আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল মজার অ্যানিমেশন বিডি। অবশেষে আপনাদের সামনে হাজির হয়েছি দাদা নাতির দুষ্টু মিষ্টি গল্প কাহিনী নিয়ে এপিসোড 1। সুতরাং ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই মজা পাবেন। আর বকবক করবো না, যাচ্ছি ভিডিওর মূল ক্লিপে। একদিন দাদা আর নাতি সকালে বাগানে কাজ করছিল। কাজ করতে করতে দাদা বলে উঠল, দেখো বান্টি, আমাদের বাগানের গাছগুলো শুধু পানি আর সার দিয়ে বড় হয় না। এর জন্য দরকার সময় ও ধৈর্য এবং পর্যাপ্ত পরিচর্যা। তুমি কি কখনো ভেবে দেখেছো এটা? অপর দিকে নাতি মনের খেয়ালে চলাফেরা করত। তবে দাদার এমন কথা শুনে তার মনের মধ্যে ছিল কিছু প্রশ্ন। সে দাদার দিকে এগিয়ে আসলো এবং হঠাৎ করেই বলে উঠল, দাদা, গাছ যদি এত কষ্ট করে বড় হয়, তাহলে আমিও যদি দিনে যত খুশি খেলে বেড়াই, যত খুশি উড়ে বেড়াই, তবে আমিও কি গাছের মতো তাড়াতাড়ি বড় হতে পারবো? বান্টির এমন বোকার মতো কথা শুনে দাদু একটু চুপ করে দাঁড়িয়েছিল এবং বান্টির দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে উঠল, হা হা হা, আরে বোকা, তুই যদি শুধু খেলাধুলা আর মজা করেই দিন কাটাতে চাস, তাহলে তো তোর জন্য বড় হওয়া খুবই কঠিন হবে। বড় হওয়ার জন্য পরিশ্রম আর সময় লাগে, লাগে পরিচর্যা। ঠিক যেমন গাছ নিজেকে মাটিতে শিকড় দিয়ে গেঁথে ধরে, ঠিক তেমনি তোকেও নিজের লক্ষ্য ঠিক করে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই তুই বড় হতে পারবি। সুতরাং তোকে বড় হতে হলে প্রয়োজন পরিশ্রম আর ধৈর্য ধারণ করতে হবে। দাদার কথা শুনে নাতি একটু চিন্তা করে বলে উঠল, কিন্তু দাদা, আমি তো চাই খুব তাড়াতাড়ি বড় হতে, যেমনটি গাছ খুব তাড়াতাড়ি বড় হয়। আমার অনেক স্বপ্ন রয়েছে, খুব তাড়াতাড়ি বড় হয়ে অনেক কিছু করব আমি। দাদা হাসি চেপে রেখে বান্টিকে বলে উঠল, তাড়াতাড়ি বড় হওয়া সম্ভব নয় রে বোকা। সব কিছুই সময় সাপেক্ষ। তবে ভালোভাবে যদি পরিশ্রম করো, তাহলে প্রতিদিন একটু একটু করে বড় হওয়া যায়। যেমন এই গাছটা আজকে ছোট, তবে প্রতিদিন পানি আর সূর্যের আলো পেলে একটু একটু করে বড় হতে থাকবে, যেমনটা মানুষের ক্ষেত্রেও। তাই সর্বক্ষেত্রে পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধারণ করতে হয়, তাহলেই মহারথী হাসিল হয়। দাদার এই মূল্যবান কথাটি বান্টি সঠিকভাবেই বুঝতে পেরেছিল এবং কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাদাকে প্রশ্ন করে বসল, তাহলে দাদা, আমি যদি প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করি আর খেলাধুলা করি আর যদি মানুষের সাহায্য করি, তাহলে আমি কি বড় হতে পারবো? দাদা এবার বান্টিকে বলল, ঠিকই বলেছিস তুই। তুই যদি নিয়মিত ভালো কাজগুলো করিস, সময়ের সাথে সাথে তুইও বড় হয়ে উঠবি আর তোর জীবনও সুন্দর হবে। তারপর তারা বাগান থেকে বাইরে বের হয়ে আসলো এবং একে অপরের সাথে কথোপকথন করতে লাগলো। নাতি সেদিন মনে মনে ঠিক করে ফেলেছিল, এখন থেকে সে শুধু মজা নয়, খেলাধুলা নয়, বরং কঠোর পরিশ্রমও করবে। সে উপলব্ধি করতে পেরেছিল, নিয়মিত পরিশ্রম করলে এবং সঠিক পথে চললে একদিন সে তার নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। ঠিক যেমন গাছগুলো সময় নিয়ে তার শিকড় শক্ত করে দাঁড়িয়েছিল।
সো ভিউয়ার্স, এরকম আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।